আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা অন্যরকম রেসিপি। চিচিঙ্গে তো এখন বাজারে মোটামুটি ভালোই পাওয়া যাচ্ছে। তো কচি চিচিঙ্গে বাজার থেকে কিনে এনেছিলাম। তো সেই চিচিঙ্গে দিয়েই একটু নারকোল, সর্ষে পোস্ত আর চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি তৈরি করেছি, যেটা তোমরা সাদা ভাতে সামনে পাতে খেতে পারবে খুব অনায়াসে। রুটি দিয়েও কিন্তু ভালো লাগবে। চিচিঙ্গেটা কিনে এনেছি, দুদিন ছিল একটু ফ্রিজে, তাই গাটা একটু হয়ে গেছে, কিন্তু খুব কচি। তো চিচিঙ্গেটা হালকা করে খোলা রেখে রেখে আমি ছাড়িয়েছি। খুব বেশি খোলা ছাড়াইনি, একদম কচি, ভেতর থেকে কিচ্ছু বাদ দিতেও লাগেনি। মধ্যিখান দিয়ে চিড়ে একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি, ঠিক এইভাবে। এতটাই পাতলা করে কুচিয়ে নিয়েছে, দেখছো ভীষণই কচি। তো জোগাড়টা দেখিয়ে দিই। চিচিঙ্গে তো লাগবেই। এখানে মোটামুটি হাফ কেজি চিচিঙ্গে আছে, সঙ্গে নিয়েছি একটু টমেটো কুচিয়েছি, চিংড়ি মাছ তো নিয়েছি। চিংড়ি মাছটা কিন্তু নুন হলুদ আমি মাখাইনি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আর একটু নারকোল করে, এটা আধমালা, ছোটো মালার আধমালা আছে, আর একটু সর্ষের পরিমাণটা একটু কম আছে, পোস্তটা একটু বেশি আছে। এরপর একটা জায়গায় সর্ষের তেল দেবো, একটা শুকনো লঙ্কা দেবো, আর দেবো একটু সর্ষে ফোড়ন দিয়ে করবে, খেতে কিন্তু খুব সুন্দর হয়। সর্ষে আর কাঁচা লঙ্কার গন্ধ ছেড়ে উঠলে দিয়ে দেবো এর মধ্যে চিংড়ি মাছগুলো মোটামুটি দিয়ে তার মধ্যে দিয়ে দেবো এবার হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে এবার চিংড়ি মাছটা নুন হলুদের সাথে আমাদের কিন্তু ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু লাল করে ভাজবো না, হালকা গায়ে রং ধরলেই দিয়ে দেবো পেঁয়াজটা তোমরা প্রথমে দিতে পারো, কিন্তু আমি দিইনি। পেঁয়াজ বেশি ভাজবো না, তাই জন্য চিংড়ি মাছের সাথেই অ্যাড করেছি। এরপর মধ্যিখানে একটু জায়গা করে ওই আধমালা যে নারকেলটা কুড়ে রেখেছিলাম, সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। নারকেলটা মোটামুটি ভাজতে হবে যতক্ষণ না ভালো একটা সুন্দর গন্ধ ছাড়ছে। মোটামুটি দেখবে একটু তলা লেগে লেগে আসছে এবং গন্ধ ছেড়ে দিয়েছে, নারকেলের বুঝবে হয়ে গেছে নারকেল ভাজা। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো চিচিঙ্গেটা মোটামুটি দিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো টমেটো কুচিগুলো। টমেটোটা পুরো দিইনি, পুরো লাগেনি। এবার টমেটোর সাথে, চিচিঙ্গের সাথে এবং সমস্ত কিছুর সাথে কিন্তু ভালোভাবে সব জিনিসটা আমাদের মিশিয়ে নিতে হবে। জায়গাটা আমার একটু ছোটো হয়ে গেছে, আসলে পরিমাণটা বেশি হবে, কিন্তু এটা পরিমাণ অনেকটাই কমে যাবে, এতটাই কচি। এরপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ মতো, আর দিয়ে দেবো ভর্তি করে 1 চামচই নুন পরে আমি আর দেবো না, এইটা দিয়ে দিলাম। এরপর চেখে যদি লাগে তো দেবো। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে এর সাথে নুন ও হলুদটা। এই দেখো এখনই কিন্তু চিচিঙ্গা তার নিজের জল ছাড়তে শুরু করে দিয়েছে। মোটামুটি একটুখানি সামান্য জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম, যেহেতু শুকনো মশলা দিয়েছি পুড়ে যাওয়ার চান্স থাকে। এরপর খুলে দেখলে অনেকটাই জল ছেড়েছে। এর মধ্যে দিয়ে দিলাম এবার 1/2 চামচ মতো রসুন বাটা, আর একটুখানি পরিমাণ মতন চিনি তোমরা স্কিপ করতে পারো, চাইলে আর একটু বেশিও দিতে পারো বা নাও দিতে পারো। এরপর ঢাকনা চাপা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে দেখো মোটামুটি মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্না করেছি, অনেকটাই কিন্তু জল শুকিয়ে গেছে এবং জিনিসটা হয়েও গেছে। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো পোস্তর পেস্টটা। সর্ষে পোস্তর মধ্যে কিন্তু আমি 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। এরপর আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট গন্ধের জন্য ভালোভাবে মিশিয়ে নিতে শুকিয়ে নিতে হবে। এই দেখো মোটামুটি আমার শুকনো হয়ে গেছে এবং এটা অনেকটাই আমার কিন্তু হয়ে এসছে। চিংড়ি মাছ বলো, নারকোল বলো দিয়ে যদি একটু কোনো রেসিপি করা যায় না, খেতে কিন্তু সুন্দর লাগে খেতে। আমাদের রেডি হয়ে গেল নারকেল সর্ষে পোস্ত দিয়ে চিচিঙ্গে। সর্ষে পোস্ত চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গে খেতে কিন্তু একদম দুর্দান্ত হয়েছিল। এটা দিয়ে 1 থালা ভাত তোমার এমনিই উঠে যাবে, এবং রুটি দিয়েও কিন্তু খেতে খুবই ভালো লাগে। রুটি বলো ভাত বলো, মোটামুটি খেতে খুবই ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটা এত অবধি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।